নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনাদের সুস্থতা কামনায় আজকের ভিডিওটা শুরু করতেছি। সবাই লেওয়ালা না ঘুমের থেকে উঠছি কতক্ষণ আগে, আমরা বাড়িতে আইছি মেহমান। তো সীমা মা সবাই মিললে মেহমানের সাথে আলাপ করতেছে আর কি। তো আমি ভাবিলাম যে একটু শুরুটা করি। সকালের পরিবেশটা দেখছেন কত সুন্দর, চারি কিনার দেওয়া। আমরা ফাঁকি কই না, আমরা গ্রামে কিন্তু বেশিরভাগ কয় ফকি ফকি ডাকতেছে। আশপাশের পরিবেশটি কত সুন্দর, ওদের মধ্যে মানে যাইতাম না। আর দেখছেন কত সুন্দর শাপলা ফুল ফুটে রয়েছে। এই যে আমি শাপলা ফুলটি দেখানি লেগে আপনারা রাইছি। ওই যে দেখেন প্রত্যেক দিন আপনার এরকম ফুল ফুটে, আর প্রায় সময় লোকেরা লয়ে যায়। আরো মেলাডি ফুটে রয়েছে। আসলে শাপলা ফুল তো আমরা প্রত্যেক দিন খাই না, বুঝছো? প্রত্যেক দিন খাইলে ভাল লাগে না, আবার মাঝে মাঝে একটু সপ্তাহে 10 দিন পরে পরে খাইলে মনোরঞ্জন ভালো লাগে। তো যাই হোক, দিনটা ডাকতেছে আর কি শোয়াইলেওয়ালা মনে হয় যে মেঘ আইতারে। ডুব গেলে দুঃখ হওয়া যায়। হ্যাঁ, ডুব গেলে দুঃখ হওয়া যায়, এই জায়গাটা আমাদের দুঃখ হয়। আমরা পাল্টা চিন্তা করো, একটা না একটা বিপদ ভর্তি আছে। কালো রাইতে সাবিলা মাছ খাইছে সীমা, গলার মধ্যে কাটা ঢুকছে। কাটাও তো লম্বা, আমি এমনি কত ছোট মাছে পুরা কাটাই আমার কাটা খুঁড়াই খেলাই। আর কালকে আমার কোন শনি দোষে আমার গলার ভিতরে কাটা ঢুকে গীতা রয়েছে। যাই করে কালকে ঈশার ভাবে অনেকক্ষণ পরে সাপ হাত দিছে না, আমি হাত দিলে বমি আয়। ফেরের ভিতরে যত ভাত আছে যেটা যেতে যেতে খাইছি সব তো বাইরে গেছে, এমনই হয়েছে। আস্তে আস্তে দিই হোমিও ওষুধ আনে দিই। আমরা হোমিও ওষুধই খাওয়ান লাগবো। আমার এই জায়গাটা দুঃখ হইতেছে তাহলে ডুব গেলে। আর রাত্রেবেলা বেদনায় আমি ই করছি। আচ্ছা, আমি ঘুমাইতেছি না। আজ গাই লয়ে যাই এমনি। ওই যে মাথাত করে আপনার জ্বালা লয়ে যাইতেছে, কেতো লয়ে যাইব পরে আপনার লাইব আর কি। দেখছুন একজন কৃষক কত কষ্ট করে ফসল ফলায়। এই যে জ্বালাটি ভাঙছে, বুড়ের থেকে লাগছে জ্বালা, আবার ক্ষেত নিয়ে থইব, পরে আবার লাগাইব। দেখছুন একজন কৃষকের কত কষ্ট করন লাগে। বাবা তুমি খাবা মদের ভাত না? মজে ভালো করে মদের ভাত বেশি খাইলে একবার শৈলে কি তরে এই ল্যাং ল্যাং করবো, ল্যাং ল্যাং করে শৈলে। আমার যাইতাম না আমি, বেশি খাইলে কমাইয়া দে। এটা খুরাইছের গুড়া দিয়া করন লাগে। পরশুদিন মার লগে আলাপ করছিলাম। আমি কইতাছি আমরা ভিডিওতে এটা আলাপ করছি, তুমি খাইতা না? আমি বলছি না, আমি তো খাই না। এই খুরাইছের গুড়া দিয়া আপনার এটি তো এটা পুরানা খাবার, প্রাচীন কালের মনে হয় যে খাওয়ান। মুড়িটা খাইলে না একটু লাগবে কম ধরে, মুড়িটা খাইলে না বেশি ধরে লাগে। চিনি দুধি দে বাপরে নাচন জরম কেরে চিনি দিলে কি তৈব? মাথা ঘুরা নিশ্চয় রে। খালি মদের খাইয়া আলাপ বলা আলাপ করে যখন লাগবো। তুমি চা খাইলাও না? আমি আমি যাই কি ফানি বাত আছে দুলিয়া। আচ্ছা বাত না, তুমি কি তার দোকান না? আমার আমরা গরিবের একটা দোকান। গরিব তো বলে রে বেটা, গরিব কোনানো উদিতপুর তো বাঙালি যাই তো ঠিকই, দেখে দেখে যাই। অনেক কেউরি তোর ভাই না, কালকে রামবন্ধের দিকে খাইলাম না, বেশি না। কিতা দিয়ে আইসেন? কিতা দিয়ে আইসেন? বাসে আইসি। ও বাসে আইসেন? ট্রেন আইলে রাইত উঠুন লাগবো। সকালে কয়টা আইয়ে? রাইতে ট্রেন দেয় এখানে সকালে বসাই নয় পৌঁছে 5টার সময়। 5টায় তো কইলাম রাইতে আইতাম, রাইতে আইলে ভালো হইলো না। 2টার সময় না, রাইতেরটা রাইতে 11টার সময় উঠি। আমরা কি কমলাপুর থেকে উঠতানি কইছিলাম? জয়দেবপুর তো উঠি। জয়দেবপুর তেলে এনো আয়া থামবো বোধহয় আপনার। জয়দেবপুর থেকে কমলাপুর থেকে এনো আইতে বোধহয় ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। না, আমরা জয়দেবপুর তো উঠি।
জয়দেবপুর থেকে উঠলে আপনার মনে হয় যে 1টা 1:30টা বাজবো রাইতের রাইতে এন লাগাতে আইতে কোনা বাড়ি থাকি যান ও আচ্ছা আচ্ছা কোনা বাড়ি তখন কমলাপুর তো আরো জয়দেবপুর আমি আর হ্যাঁ একদম নিয়া ও কোন জায়গা লামাই দিছে জয়দেবপুর লামাই না এটা আমরা মনগঞ্জ আমরা বঞ্জামাই থাকে না আমার মশার তো বোন বিয়া দিছি এই মশার তো বঞ্জামাই হয় না লামানি লাগবো যাবাই হোক দেওয়ান লাগবো আমার যাওয়ার সে লামাইয়া জয়দেবপুর কন্যা হইতো না দাদা মালা নিদি আমার বঞ্জামাইয়ে ডাকাত দেখলাম এরপরে কইতে কইতে কিতা হচ্ছে না না পাই অক্ষর অনুরোধ আপনার পাবলিক দইরা আমরা জয়দেবপুর থামাই না কমলাপুর লামলে কমলাপুর বেডি মানুষ এই চেরিডার লই কিবা দেব চেরিডার লইয়া এখানে বেসাবার লাগবো আর জয়দেবপুর গিয়া আসা যাওয়া করতে সে অভ্যাস হয়েছে কি তোর মো কমলাপুর অক্ষরে হেরাই লয়া দিছে অক্ষর বাল দইরা দিছে কোনাবারে ও বঞ্জামাই খবনে চিকালামি একটা খা তো আমরা এদিকে সকালে একটু চাটা খাইছিলাম আর কি সকলে মিলিয়া আমরা যে রাঙ্গাদা আছে তো রাঙ্গাদার মাসি শাশুড়ি আইছে আর কি বাড়িতে বেড়াইতো তো মাসি শাশুড়ি মেয়ে আইছে হইল শালি আর কি তো ওনার গতকালকে যে বিয়ার বিষয়ে আলাপ করছিলাম তো ওনার এই আর কি বিয়া তো ছেলে দেখতে আইছে আর কি মাইমা আপনার ঢাকা কোনাবাড়ি তাহে আর কি গাজীপুর তো কোনাবাড়ি কিন্তু আমরা অনেক লোক আছে পরিচিত কোনাবাড়ি হ্যাঁ কোনাবাড়ি তো আছে কোনাবাড়ি তাকি অনেক বলে কোনাবাড়ি তাকায় তো যাওন যায় হ্যাঁ তাকো আগে না জানে এ জানে খারে কিতা বল সীতা লাখন লাগবে কাড়ে কয় হ্যাঁ এটা হলো মাথা খারাপ পাগল হইব এটা এটা কিতা কয় দিদি একদিন সকাল ধরে কইছে আমারও কবে দিও তুমি কাকি লাগো না তারা সুদা বউ কাকি ডাকবো আমার বড্ডা তো আগে কইলাম বড্ডা বেক করে লইব না বড্ডা আইডিও ঠিক বড়টা হয়েছে রাম ছাগল রাম ছাগলই এটা বুতা কিন্তু হঠাৎ করে সে রাহুটরে অনেককার আবার কিন্তু আলাবালা কিতাতে কই এর ভিতরে কোনো জ্ঞানের গপ্প হই না আবার বড় আমার ফ্যানটা খালি খুললা না এটা কয় না থাক ফান আছে করো ফান নাই ফান আনলে ফান নাই ফান না ফান আনে না হঠাৎই আনে হে খাই ঠিকই কিন্তু একদিন আনলে 10 দিন দুলে কত মসে দিয়া দেন যে কবে দুলে কত আনতালে না এখান থেকে তাহলে দুলে কচু আমরা বউডা বাইপুতের বউডা কচু খাইলে গলার ধরবো না তো দাদা ভাই দিদি ভাইরা আমি গত আজকেও মুহে মানে কইছি আর কি যে মদের ভাতের কথা আর কি যেটা আমরা কুরাইশের গুড়া দিয়ে বানাই ওই যে দেখেন আমার ভাই বউ বানাইছে আর কি তো এই যে দেখেন মিষ্টান্নের মতন দেখা যায় না হ্যাঁ এটা আপনার গন্ধটা আপনার মোটামুটি বাসি খাবারের মতন এই গন্ধ আর আপনার এটা কুরাইশের এক ধরনের গুড়া আছে এটা গরম ভাতের সাথে দিয়া পরে আমরা চাপা দিয়া চাপা আমি যদি খাইছি হ্যাঁ কলা পাতা দিয়ে চাপ দিছে পরে 3 দিন পর্যন্ত রাখুন লাগে 3 দিন পর্যন্ত বাটি রাখলে মজাই হ্যাঁ হ্যাঁ বাটি রাখলে গরম ভাত ঠান্ডা করিয়া পরে তোমার এই যে কুরাইশের গুড়াটি তোমার ছিত্রে দিয়া পরে তোমার চাপা দিয়া তুই দন লাগে যাতে কোনো ফাপ টাপ না বাড়ি তারে এরপরে তোমার এটি ফসলে পরে সেম এরকম খাওয়ানো হয় এটি খাইতে কিন্তু বিরাট স্বাদ ভালো লাগে তুমি তো খাইয়ে দাও না আমি খাইতাম না তুমি খাও আমি খাইছি না নিশার বাপে খাইতেছে আমি খাই না তো আমি কোনোদিনও খাইছি না যে জিনিস খাই না আর মুহ তুলছি না না জানি কেমন লাগে এই স্বাদটা নিশার বাপে কেমন লাগে এই যে ছোটবেলা খাইছিলাম এই ছোটবেলা স্বাদটা ছোটবেলার দিকে গেছে যারা মনে করেন যে এটা সম্বন্ধে না জানুন না তারা কিন্তু বুঝতেন না কারণ এই কুরাইশের ভাত যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছে
ধরেন আমরা সমবয়সী এই যে যে এটা পুরাইছে বাদ, কিন্তু তোমার সম্বন্ধে বেশিরভাগ পাওয়া যায় কুরাইশের গুড়া। এই কুরাইশের গুড়া কিন্তু একটা প্রাচীন খাবার। তো এটা কিন্তু এখন বলিয়া জায়গা এখনকার জেনারেশনের যারা আছে এরা তো চিনতই না এইটা কিটা। খাইতে খুব ভালো লাগে। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে যাই আমি একটু মোহনগঞ্জ আসি, মানে যাই দোকান থেকে কতক্ষণ দোকানদারি করিয়া একটু দোকানটাও খোলা রাখলাম, বাদে বউরে লয়ে যাই আমি একটু মোহনগঞ্জ যাই আমি কেলে গিয়া বউয়ের মোবাইলটা নষ্ট হয়েছে, মোবাইলটা একটু ঠিক করুন লাগবো। কালকে বউয়ের বাপে টিয়া পাঠাইছে লন্ডন থেকে, সীমারে মেয়ে মানাইছে ফারুক কাকা। তো এই সীমার লাগিয়া মোবাইল ঠিক করানোর লাগিয়া এলা টিয়া পাঠাইছে যে আমার মেয়ে কালকে মন খারাপ করছে, তে আমার মেয়ের লাগিয়া আমি টাকা পাঠাইতেছি, তুমি মোবাইল ঠিক করে এনে দিয়ে দাও। তে সীমার বাপে টিয়া পাঠাইছে লন্ডন থেকে, মোবাইলটা ঠিক করতে যাই। আর এক কথা হইলো বিপদ তো আমার ফিসও ছাড়তেছে না। কালকে রাইতে বউ সাইফলা মাছের তরকারি রাঁধছিন টমেটো দিয়ে, তো এই সাইফলা মাছ খাইছিন একান কাটা অতানি বড় খুব যুদ্ধ করছি আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত, আনতারছি না, বমি টমি করে একান হয়েছে, অন গলা দিছে ফুলা। অনে যাই হলো হুমিও ডাক্তারের কাছে গিয়া হুমিও ওষুধ আনবাম আর তার মোবাইলটা ঠিক করে আনবাম, এই 2টা কাম করবাম আর কি। আর ওখানে যাই দোয়ানো 8টার কাছাকাছি বাজ্যতাছে, তাড়াহুড়া করে যাই দোয়ানো। আপনারা একটু আমার লাগে আশীর্বাদ করুন যে বিপদ যাতে ভগবান যাতে বিপদ কাটানির লেগে যাতে আমার একটু শক্তি সামর্থ্য দেয়। দেওয়া হয়েছে আমরা সিধা দিয়ে মাছ নাই, নাহলে তো মাছ কিনে এলাম। আমরা এনে রোয়া টুয়া সব কালো হয়ে যেতেছে। এটা হচ্ছে আপনার ফালপাড়া আর কি। এটা আমরা বাড়ি থেকে আপনার প্রায় 1.5 কিলোমিটার দূরে আর কি। আমরা বাড়ির কাছাকাছি আয়া করছি, তো আর 5-7 মিনিট লাগবে আর কি বাড়ি যেতে। তো প্রাকৃতিক কত সুন্দর হয়ে উঠতেছে। এই বন্ধটা খুব সুন্দর আর কি। আমরা গ্রামের ভাষায় বন্ধ কই আর কি, অনেক জায়গায় তো অনেকটা কয়, তো আমরা বন্ধ কই আর কি। কই থেকে আইসো যে বন্ধ গেছিলাম, ঘাস কাটতে আইছি। সাথে আমরা কাশেম ভাইও আছে। এটা হচ্ছে আমরা বিরামপুর বাজারের কাছাকাছি আয় পড়ছি আর কি। আমরা গ্রামের নাম বিরামপুর, আমরা বিরামপুর বাজারের কাছাকাছি আয় পড়ছি। এই যে এটা হচ্ছে আমার মেয়ের স্কুল আর কি, যে এনে আমন লাগে। আমরা যারা এই গ্রামের বাসিন্দা যারা আছে আশপাশের, এই বিরামপুর বাজার থেকে টুকটাক বাজার টাজার করে আর কি। এটা একটা ফাঁড়ি বাজার আর কি। আর বেশি কিছু দরকার লাগলে মোহনগঞ্জে যেমন লাগে, যেমন তরতাজা ফ্রেশ মাছ কিনতে চাইলে যেমন লাগবে মোহনগঞ্জে। আমরা এই বাজারেও মাছ খুব কমই পাওয়া যায়, দেখা গেছে যে একজনে পাইলে আর একজনে পায় না, এই কারণে এর থেকে কিনুন যায় না। আর এনে যদি মাছ কিনুন লাগে তাহলে আমার লাগবো আপনার ফজরের আজানের সময়। যারা মুসল্লি আছে এদিকে নামাজ টামাজ পড়িয়া বাজার টাজার করে পরে যায়। এই বাজার আপনার 6:30টার ভিতরে শেষ আর কি।
এটা বিভিন্ন জাতের গাছ আছে, গাছ লাগাইছি। না, বিভিন্ন জাতের। ওই যে আমরা বটগাছতলের কাছাকাছি পড়ছি, মা কালীর মন্দির। তখন বাড়ির দিকে ঢুকবাম আর কি আস্তে আস্তে। সারের অ্যাকশনটা দিতেছে আর কি। আমার দুধু কাজ করাম না ভাই, কাজ কর। আমার দুধু সার দিতেছে না, সাত দিতেছে দুধু। দাদু দাদু বুঝলাম এই করে। যাই হোক, আপনার বাড়ির কাছাকাছি আয় পড়ছি। মোহনগঞ্জ থেকে আইতে আমরা বাড়িতে আপনার 20 মিনিটের মতো সময় লাগে আর কি, 15 মিনিটের মতো সময় লাগে। তো আস্তে আস্তে আমরা যাই বাড়ির দিকে আর কি, রিস্কাওয়ান থামাইবো। তো নামো, আস্তে আস্তে নামো। ওই যে কাশেম ভাই, আমরা যেন ওই যাই কাশেম ভাইয়ের সাথে আস্তে আস্তে লই এলাও বাজার টাজার দি। কাশেম ভাইয়ের ভাড়াটা দিয়ে এলাও। ওই ভাড়া আমি দিতাম, ভাড়া আমি দিতাম। আচ্ছা, তো যাও আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, তো কাশেম ভাইয়ের ভাড়াটা দিয়ে দিই। ভাড়া কত দিতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই কত দিতাম হুজুর? কয়ে নিবেন না? তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাইতেছি। বাতি যা কিতা বীজ দিছ? এলাও দিয়ে এলাও দিয়ে এলাও। নিচে का যাও 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 যাও, আস্তে আস্তে যাও। যাও 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 তাড়াতাড়ি যাও, আস্তে আস্তে যাও। কার্টুন দিছে দেয়া যায়। ভাড়া দাও, ভাড়া দিয়ে ভাড়া দিয়ে যাও 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 যাও। এই যে যে পড়বে রে বেটা, এই এই দেখো কামটা হয়েছে। আমার হাতে তো 3টা ব্যাগ, আমি লই আঙ্গি ভাই তোরে। যা শৈলে মুছিস না, এনকে দইবে না দইবে না। যা 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 যাও 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 যাও, আস্তে আস্তে যাও বাবা। আজকে রোডের মধ্যে মেলা কোন ঘুরছি তো মাথাটা বেদনা উঠে চক করে। আর আজকে বুধবার, তো আমরা মোহনগঞ্জের আপনার বাজারের দিন। এই বাজারের দিন একটু ঝামেলাটা তাহে বেশি। তারপরেও এখন একটু ঝামেলাটা কমে আছে তুলনামূলকভাবে, কারণ আগে যে ঝামেলা আছে এখন তো এই ঝামেলাটা আজকে ততটা নাই। আবার গত বুধবারে যে ঝামেলাটা কম আছে, এই বুধবারে তুলনামূলক একটু বেশি। হ্যাঁ, বললে বসি মানে এলছস এই সব বোনাস বল তো, তোর বাড়ি তোর লাগে বই রইছে যে ও জিতলা লাগে না রে আমার মারতো। আজ আন্নের ভূতের বইয়ে বাজার করছে, সিটাই এলছে করে বাজার হয়ে উপায় নাই। আজের পেঁয়াজ আনছে, আজের তেল আনছে, বুঝছো? আজের পেঁয়াজ আজের তেল আই নেই মনে করে তো বেটাগিরি আলাপ করি আলতেছে। সবারই তাই মাত্র বসলো আর কি সীমা দিকে বাজার টাজার টুকটাক করছে। ডিমেরই অর্ডার নাও, আমার হাতের থেকে নাও নাও। আজকে সীমার মোবাইল টোবাইল ঠিকঠাক করা হইলো। এই যে মোবাইলটা একটু দেখা হচ্ছে, এই যে মোবাইল হকলে ঠিকঠাক করে আনছে। তো সীমার মনটা একটু খুশি হয়েছে আর কি। হ্যাঁ ঠিক হয়েছে, ডিসপ্লে টিসপ্লে লাগাই দিচ্ছে। মা মানসিক করছে মোবাইল যদি ঠিক হয়ে যায় তাহলে দুবার দিব আর কি। তো মা দুবার দিয়ে দিছে। আগের দিনের মানুষ তো মার একটা ইয়ে সাজা লাগাইলো। তাদিরে দিতা না একটু দেও, হাওয়াই মিঠাই তাদিরে দিতা না একটু খাইতা না? তুই আগেই বেড়া কইতাছস খাইতা না? হ্যাঁ আমরা ওর খুব সুন্দর করে নিজে নিজে খাইতেছে। মিঠু মিঠু আসতেছে, দেখছো? হ্যাঁ তুমি খাইলাও সুন্দর করে টুপা টুপ খাইলাও। আমরা ওর নিজে নিজে খাইতারে। হ্যাঁ খাইলাও 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 বাবা।
নিজে নিজে খাইলো বাচ্চাদের জ্বর জ্বর হয়েছে কয় শক্ত বলে খাইলো বাবা আমার কিতা দিয়ে খাইতেছে তুমি কেশারি ডাইলের বড়া দিয়ে খাইতেছে অর্ক কালকে তো ডালি বড়া করছি পছন্দ হয়েছে হ্যাঁ খাইলো বাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা খাইলো তো গেল আমার শোনা বাবা খাইলো সবাই কইব অর্ক কত ভালো ছেলে নিজে নিজে খাইতেছে তো মাত্র রান্না বান্নার ভাব করতেছে আর কি সীমা আজকে তো আমরা আইসি দেরি হয়ে গেছে গা আজকে বাজারের দিন সীমারে আপনার হোমিও ডাক্তারের কাছে নিলে পরে ডাক্তারে কইতেছে যে হোমিও না খাওয়াটাই ভালো সবচেয়ে পরে একটা জারা দিয়ে দিছে তো জারা দিলে পরে অনেক কইতেছে একটু আরাম লাগতেছে আর কি দুধটা গিলতে সমস্যা হয় না এরপরে মোবাইলটা ঠিক করে আনা হয়েছে তখন শর্টকাটের ভিতরে আর কি বাজার থেকে খালি ডিম লইছিলাম তখন ডিম দিয়া আর আলু দিয়া বোনা করে আলবো আর কি সীমা বুনা না ডিম ঝোল করবা বুনা হইলে তো কি যে বুনা করতে হবে আলু দিয়ে কয়েকটা আলু এই দিছি তাড়াতাড়ি করে আমার তো সময় হয়ে যাইতেছে বাজারে যাও না তুমি এন্ডা সান করে আলবা আর এদিক দিয়ে মিলাইন দিলে এইটা আন্দা বারা কইরে ব্যাগটা বাউই খালি বাইরে খালি সম্ভাল দিয়ে ওই যে দূরা দেখা যায় গাঙ্গের হারও আপনার স্নান করতেছে মানুষে আমরা আপনার এরকম টাইমের মধ্যে বেশিরভাগই সবাই নদীর পাড়েই স্নান টান করে আর কি তো আজকের পরিবেশটা কত সুন্দর দেখা যায় আমরা নদীটা দাঁড়াতে হলে আমরা গ্রামের সৌন্দর্যটা আর একটু ফুটে উঠছে আর কি কত সুন্দর বাঁশ বাগানটা দেখছেন আমরা গ্রামে প্রত্যেকটা বাড়িতেই আপনার যার একটু বেশি জায়গা আছে সেই চেষ্টা করে আপনার এই বাজার অন্তত পক্ষে 2 সাইডে লাগানির তার কারণ হলো গিয়ে আপনার প্রত্যেকের বাড়িতেই তো কিছু না কিছু ফসকিসি করে ফসকিসি করতে গেলে বাঁশের দরকার লাগে আর খুব কম সময়ের ভিতরে আপনার টাকা আয় হইল গিয়ে বাঁশ চুপ দিয়ে আর কি একটা বাঁশ 200 টাকা 300 টাকা বেতন যায় দেখা গেছে একটা চুপের মধ্যে 40টা 50টা করে বাঁশ আয় কাটলে পরে দেখা গেছে আবার 3-4 মাস পরে আবার বড় হয়ে যায় এই তো রূপা সোনালী ফসল একসময় কৃষকের ঘরে গিয়ে উঠবো আস্তে আস্তে দেখছেন আমরা বাড়ির সামনে কিন্তু গত 2 বছর আগেও আপনার ফসল টসল কিছু করতো না মানে আবার জায়গা 1 ফুটা জায়গাও খাইলে রাখে না যেন যে বাউডা আছে এই বাউ মতনই আপনার ফসকিসি করে আর কি একটু খাইছো বাবা জিরাই তা একটু যা ফেরে চলে যাই ওরা ভাই বের সময় সকালে এখানে উঠতো হ্যাঁ চারিদিক দিয়ে গরম কিন্তু আপনার এই বাগের এদিকে আইলে একটু ঠান্ডা লাগে দেখছেন এটা আমরা বাঘ কই আর কি আর এক এক অঞ্চল এক একটা কয় আর কি কি সুন্দর দেখছেন আজকে যে রোদটা উঠছে বিরাট কড়া রোদ উঠছে আর এই রোদের মধ্যে এই যে ছোট ছোট মাছ এই যে দেন মাছেরা খেলতেছে এদিকে এই ক্ষেতটার এদিকে ভালো মাছ আছে বড় মাছ তো এটা হচ্ছে আমরা মেইন রুট এই মেইন রুট পার হয়েছে রেল লাইনের পথ আর কি আজকের পরিবেশটা খুব সুন্দর দেখা যাইতেছে ওই যে বটগাছতল সামনে আসলে আমার ভিডিওগুলো অনেকটা লম্বা হয়ে যায় আমি জানি কিন্তু জানলেও বিষয়টা হচ্ছে আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে আপনার গ্রামের যত দৃশ্য আছে সবগুলো ফুটাইয়া তুলবার লাগে আর কি এই যে দুষ্টামি করো না যাও যাও তো সীমা আজকে একটু তাড়াহুড়া করে রান্না বান্নাটা শুরু করতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার যে বাকি অংশটা এটা আপনার সীমারানী মন্ডল সীমা ভিলেজ লাইভ চ্যানেলে দেখতে পারবেন আর কি আর আজকে সীমার বাবা আর কি তো লন্ডন থেকে যে টাকা পাঠাইছে আমরা কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই অনেক খুশি হয়েছে সীমা আর আপনারা হয়তো আমার কমেন্ট বক্স খোলা থাকবো হয়তো উন্মুক্ত কমেন্ট করতে পারবেন কিন্তু উনি টাকাটা দিছে সীমারে মূলত আপনার মেয়ে হিসাবে আর কি তো যাই হোক মানুষের দিন কিন্তু সবসময় সমান যায় না আপনারা আমাদের ভুল বুঝবেন না আর কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে সীমার মেয়ে হিসাবে টাকাটা দিছে আর কি আপনারা হয়তো আমি জানি আমার কমেন্ট বক্স খোলা থাকলে আপনারা হয়তো নানান কথা বলতে পারেন কিন্তু দেখেন একজন বাবা যদি তার মেয়েরে দেয় এন তো আমার ফিরানির কোনো রাস্তা নাই তো
তো যাই হোক আপনারা ভুল বুঝবেন না। আমরা না করছি ঈশ্বর বাপে না করছি, আমার লাগতো না, কিন্তু উনি কইতেছে এটা তুই গান মনে হলো না, হ্যাঁ এটা আমি মেয়ে হিসেবে দিছি আর কি। তো সীমার বাবা হিসেবে দিছে। তো যাই হোক আপনারা আমাদের ভুল বুঝবেন না। আর আমাদের সময়টা হয়তো একটু মন খারাপ যাইতেছে, আর মনের আবেগে আর কি, মনের কথা সবকিছু শেয়ার করে সবকিছু। আপনাদের কাছে আমরা তো মনে করি যে আপনারা আমার পরিবারের একজন। ফ্যামিলির মতো আর কি। হ্যাঁ। কালকে মনটা খারাপ আছে দিকে হিসাবে কইছে আর কি, হ্যাঁ। সীমার মোবাইল নষ্ট হয়ে গেছে, অনেক কথাটা শুনি না উনি আর কি, ওনারও খুব কষ্ট লাগছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়, যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা মন থেকে ওনার জন্য আশীর্বাদ করি, ভগবান যাতে ওনারা সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো আর ভিডিওটা লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।